শান্ত, তুই আমার এই তেঁতুল গাছ তলায় না দাঁড় করে রাখছিস কেন? দাদা, এই গ্রামে একটা মাইয়া আছে, ওর নাম হলো পাখি। দেখতে যে সুন্দর আর মিষ্টি, আমি ওর অনেক পছন্দ করি দাদা, অনেক ভালোবাসি। কিন্তু পাখি কিছুতেই আমার পাত্তা দিতেছে না। আর তুমি তো মুরব্বী মানুষ, তুমি যদি আজকে পাখিরে বুঝাইয়া বলো, তাহলে পাখি নিশ্চিত আমার ভালোবাসবো, আমার পাত্তা দিব। তাই তো তোমার নিয়ে আসলাম। আরে কি কস, প্রেম ভালোবাসার বিষয় বেলি ব্যাপার, বাম হাতের খেলা, এটা আমি খুব ভালো পারি। শোন, আমার জামানায় আমার বন্ধু বান্ধবরা আমার কি কইতো জানোস? লাভ গুরু। আরে পাখিটা একবার আইতে দে, দেখিস তারপরে কেমন হবে তোর মনের খাঁচায় বন্দি করে দিমু, জীবনে আর ছুটতেই পারবো না। ও দাদা, কি শুনাইলা এটা? আই লাভ ইউ দাদা। ওই যে দাদা, পাখি আইতাছে। মা, এত সুন্দর। পাখি, কেমন আছো তুমি? দেখতেছেন না কেমন আছি? আর আপনারা কইছি, আপনারা দেখলে আমার বিরক্ত লাগে, ভালো লাগে না। তারপর আপনি কেন বারবার আমার সামনে আসেন কোন তো? আমি আসতে চাই নাই তো, দাদা তোমার কাছে আসছে। দাদা নাকি তোমার সাথে কি জরুরি কথা আছে। এই যে দিল আমার দাদা, আমার মুরব্বী। দাদা, শুরু করো। বলদের কথা শুনো, আমি আর তুমি কথা কমু, তুই থাকলে হইব? দূরে গিয়ে আমার কি না, দূরে গিয়ে দাঁড়া। বলেন কি বলবেন? কি বলবো, তোমার রূপ দেখা, সৌন্দর্য দেখা, তোমার কথা বলার ভঙ্গি দেখা সব ভুলে গেছি, কিচ্ছু বলে নাই। কি বলবো? ও মা গো, দাদা আপনি বয়স্ক হইল, অনেক রসিক আছে, বুঝাই যায়। দূর, তোমার কে বলছে আমার বয়স হয়েছে? বাইরে দিয়া আমার চুল আর মোজ সাদা হইলে হইব কি? আমার অন্তরের বয়স 16, সুইট 16। কি কোন দাদা, আপনার বয়স 16, আমার বয়স 18। আমি আপনার থেকে 2 বছরের বড়। এইভাবে হাসো না, এইভাবে হাসলে তোমার হাসি দেখে তো আমি এখনই ফিটকে পড়ে যাবো। আল্লাহ তোমার কি মাটি দিয়ে বানাইছে কত? হ্যাঁ, তুমি এত সুন্দর কেন, এত মিষ্টি কেন? তোমার যে বিয়ে করবো তার নিশ্চিত ডায়াবেটিস হইব। এত মিষ্টি কি সহ্য করা যায় কও? উফ দাদা, বলেন না, আপনার মিষ্টি মিষ্টি কথা শুনে তো আমার ডায়াবেটিস হয়ে যাইব। চিন্তা করিও না, আমি তোমার ইনসুলিন হয়ে চলে আসুন। দাদা, আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি অনেক রোমান্টিক, অনেক রসিক। কিন্তু আপনার ওই নাতিটা একদম বেরসিক, কোনো রসকস নাই, একটা মান কসু। আর দুধ, এই বলদের কথা বাদ দাও তো। তুমি যদি আমার অভয় দাও, আমি তোমার একটা কথা বলতে চাই। এই দাদা, তোমারে কইলাম আমি একটু বুঝাইয়া কইতে, তুমি পাখির হাত ধরছো কেন? এই বলদ, বুঝায় বলতে গেলে তো হাত ধরতে হয়, তোর কাছে হইতেছে, তুই থাক। ঠিক আছে দাদা, চালিয়ে যাও, চালিয়ে যাও। দাদা, আমি আপনার অভয় দিলাম, কোন কি কইবেন? তারা কি কম, আমারে তোমার কেমন লাগছে? সত্যি কথা বলতে এই প্রথম আমার কারো কথা ভাল লাগছে। এই প্রথম কারো দেখা আমার মনে হয়েছে সত্যিকারের পুরুষ। আপনার আমার খুবই ভালো লাগছে দাদা। উফ পাখি, তুমি এটা কি শোনাইলা আমারে? তোমার এই কথা শুনে তো আমার ভিতরে আমার প্রেম রোমান্স টকবক টকবক করে উঠছে। যেহেতু আমার তোমারে ভালো লাগে, তোমারও আমারে ভালো লাগে, চলো আমরা দুজন পইরা যাই। কোথায় পড়মু দাদা? পুকুরে? কি কোনা কো, প্রেমে পইরা যাই। দাদা, তুমি প্রথমে ওর হাত ধরলা, এখন আবার কাঁধে হাত দিতেছ কেন? তোমার সমস্যাটা কি? আরে বোকা বোকা একটা বলদ, তুই বুঝছ না তো? তুই এগুলো জানোস? কোনদিন প্রেম করছস? হ্যাঁ, প্রেমের কথা বুঝাইতে হইলে হাত ধরতে হয়, কাঁধে হাত দিতে হয়। তুই এগুলা কিছু বুঝবি না, চুপ করে থাক, তোর কামই হইতেছে। ও আচ্ছা, কোনো সমস্যা নাই দাদা, চালিয়ে যাও, চালিয়ে যাও। দাদা, ওই বড়দের কথা বাদ দেন, আমরা যেন কোথায় ছিলাম? পরে বলতেছিলাম, চলো তুমি আর আমি প্রেমে পড়ে যাই। তুমি আমার প্রেমে আর আমি তোমার প্রেমে। দাদা, লজ্জা শরমের মাথা খায় কইতাছি, আমি পড়ে গেছি আপনার প্রেমে। আমি না আপনার ভালোবাসা ফলাইছি। আই লাভ ইউ। আমিও তো তোমার ভালোবাসা ফলাইছি। আই লাভ ইউ টু। এই শান্ত, এদিকে আয়, কাজ হয়ে গেছে। ও, কাজ হয়ে গেছে? ও দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। পাখি তাহলে আমার ভালোবাসতে রাজি হয়ে গেছে? পাখি তোরে ভালোবাসতে রাজি হয় নাই, পাখি তো আমারে ভালোবাসা ফলাইছে। মুরব্বি, একদম ফালতু কথা কইবা না। ফালতু কথা কইতাছি না রে, পাখিরে তোর কথা কইতে আইসা আমরা তো দুইজনের প্রেমে পড়ে গেছি। আমি তো এখন পাখিরে অনেক ভালোবাসি। আমিও দাদারে ভালোবাসি। ও আল্লাহ গো, এটা আমি কি শুনতাছি দাদা?
আরে হইছেটা কি কবি তুই বেবে করে কান্তাছস কেন? হ্যাঁ তুই কি ছোট বাচ্চা ফিডার খাবি? ফিডার খামু না, আবার একটু বিষয়টা দাও, বিষ খাই আমি আমার জীবন দিয়া দিব। তোমার শ্বশুর কি করছে জানো? আরে দাদা নাতি সবসময় খালি টম এন্ড জেরি লাগিয়ে থাকছে। এই কি করছে আমার শ্বশুর, কি করছে? কি করছে? সে তার হাঁটুর বয়সী, তার নাতনির বয়সী এক মায়ের সাথে প্রেম করা শুরু করছে। থাপ্পড় মাইরা তোর 32টা দাঁত ফালাই দিব। কার নামে তুই কি করছে? আরে আমার আব্বা কত ভালো মানুষ, ভদ্র মানুষ, সহজ সরল মানুষ, তার নামে উল্টাপাল্টা কথা কর তুই। একদম বাজে কথা কবি না। আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর আমি নিজ চোখে দেখছি উনি কোনো মেয়ে মানুষের লগে কথা তো দূরের কথা চোখ দিয়ে তাকায় নাই। উনার চরিত্র ফুলের মতো পবিত্র। বৌমা এই ফুলের মতো চরিত্রওয়ালা লোকটা চলে আসছে, তার চরিত্র যদি ফুলের মতো হইব তাহলে সেই মায়ের হাত ধরে আছে কেন? আমি তো এই মায়ের কথাই বলছিলাম, ওর নামে পাখি। দাদা তো এই মেয়ের সাথে প্রেম করে, আবার দেখছো দুইজনে ম্যাচিং করে একরকম পোশাকও পরছে। এই চুপ কর, মুরবি মানুষ নিয়ে কোনো মিথ্যা অপবাদ দিবি না, তার অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। আব্বা এই মেয়েটা কে? কে আবার? তোমার নতুন মা। তোরে কিন্তু এবার আমি থাপড়াম উল্টাপাল্টা কথা বলে। আব্বা বললেন না তো ওই মেয়েটা কে? ওর নাম পাখি। ও তো পাখি নাম বুঝছি, কিন্তু আপনার সাথে কি সম্পর্ক আব্বা? আবার হাতও ধরে রাখছেন। বৌমা সে আমার গার্লফ্রেন্ড। এখন আকুরে রয়েছো কেন? এখন বিশ্বাস হয়েছে আমার কথা? আরে আব্বা আপনি এসব কি করতেছেন? এই মাইয়া আপনার গার্লফ্রেন্ড? এই মানে বিবেক হয়ে যায় না কেন? আমি ভিতরে হান্দাই যেতাম, আমার মাথায় গজব পড়ুক। এ আব্বা এটা আপনি কি করলেন? এটা হাঁটুর বয়সী মাইয়া আপনার গার্লফ্রেন্ড, বুড়া বয়সী আপনার ভীমরতি ধরছে? আমারে ভীমরতি রোগে ধরে নাই রে আবু, আমারে প্রেম রোগে ধরছে। আমি প্রেমে পড়ছি। সি 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 আব্বা, এই বুড়া বয়সে আপনি প্রেম করেন? আপনি লজ্জা করে না? প্রেম কোনো বয়স মানে না রে মা। প্রেমে পড়লে মানুষ লজ্জা শরম সব ভুলে যায়। তাই তো কবি বলিয়াছেন, প্রেম মানে সুখ, প্রেম মানে শান্তি, প্রেম মানে মুক্ত, প্রেম মানে আর কি জানো? আনন্দ। আনন্দ। এই খবরদার দাদা, প্রেম নিয়ে তুমি একটা কথা বলবো না। এখন প্রেম করার বয়স হলো আমার, তোমার না। তোমার আমি ভালোই ভালোই কইতাছি, তুমি পাখির হাত ছাইরা দাও, পাখিরে আমার খাঁচায় আইতে দাও, পাখির সাথে আমি প্রেম করুম। হইলি হইলো, আমি বাসা ছাড়া অন্য কারোর সাথে প্রেম করবো না, আর অন্য কারোর কাছে যাবো না। ধন্যবাদ পাখি। সবার সাথে তোমার পরিচয় করাই দিই। এইটা হচ্ছে আমার বাড়ি, আর এই হচ্ছে আমার ছেলে আবুল। এই আবুলের বৌমা রেশমা। বৌমা ওর নাম পাখি। আর এই বলো তো তুমি চিনোই? আব্বা গো, এই পাখির নাম বন্ধ করে, মাইনছে জানলে মান সম্মান কিচ্ছু থাকবো না আব্বা। মান সম্মানের কথা বাদ দে তো। মান সম্মান দিয়ে কি করবো? আমার জীবনে প্রেম দরকার, আমি প্রেম করছি। সবার সাথে পরিচিত হয়ে তোমার কেমন লাগলো বলো তো? সবার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগছে। বাসার তোমার বাড়িটাও আমার খুব ভালো লাগছে। তাহলে এই বাড়িতে বউ হয়ে আসতে তো তোমার কোনো সমস্যা নাই? কি যে বলো না। না 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 না, এই বাড়িতে বউ হইতে আমার কোনো সমস্যা নাই, বরং এই বাড়িতে বউ হয়ে আসতে পারলে আমার নিজের ধন্য মনে হইব। ও আল্লাহ গো, পাখি তার বাড়ি তুমি আমার দাদার বিয়েও করবা? ও মা আমি শেষ। হায় 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 হায়, হায় হায়। আমি কি করি না করি সে তোমার কোথায় জানতেন? দেখো দাদা, এখান থেকে যাও, তোমার দেখলে আমার বিরক্ত লাগতেছে, মেজাজটা গরম লাগতেছে। আমি তো তোর এখানে থাকতে আসি, আমি তো চলেই যাবো। আমার একটা ছোট কাজ করে দে। ঠিক আছে, আমার একটা ফেসবুক আইডি খুলে দে। কি? তুমি মুরব্বী মানুষ, তুমি ফেসবুক আইডি কি বুঝো? বুঝি না বলেই তো বুঝতে চাই। এই জন্য একটা ফেসবুক আইডি খুলে দে, আমার দরকার। আমি বুঝলাম না দাদা, হঠাৎ করে তোমার ফেসবুক আইডি দরকার হলো কেন? পাখি নাকি ফেসবুকে আছে, এই জন্য আমারও ফেসবুক খুইলা পাখির সাথে অ্যাড হইতে হইব। পাখি রাত্রিবেলা আমার ছবি পাঠাইবো, ভিডিও পাঠাইবো, এগুলো দেখতে হইব না? আমি আর পাখি তো প্রেম করতেছি না। এই যে আমরা বিভিন্ন জায়গায় ডেটিং এ যাবো, সুন্দর সুন্দর জায়গায় যাবো, সেগুলা ছবি তুলুম, ছবি তুলে আপলোড করুম। তাছাড়া আমি একটা ইয়াং মেয়ের সাথে প্রেম করি, ফেসবুক না থাকলে হয়? দেখ ফেসবুক আইডিটা খুলে দে। ও আল্লাহ, কয় কি? অসম্ভব, আমি জীবনেও তোমার ফেসবুক আইডি খুলে দেব না, যাও এখান থেকে। তুই কি মনে করছস তুই আমার ফেসবুক আইডি না খুলে দিতে আমি খুলতে পারব না? এর মধ্যেই তো আমি টুইটার, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, তারপরে তোর ওই যে কি জানি কয় ভাইবার, ইমো সব খুলে ফেলেছি, ফেসবুকও খুলতে পারবো। হায় হায়, কও কি? এর মধ্যে তুমি ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, স্ন্যাপচ্যাট সব খুলে ফেলাইছো? আর স্ন্যাপচ্যাট তো আমিই চালাই না, সে তোমার কে খুলে দিছে? কেন? পাখি।
রাত বিরাতে যাতে পাখির সাথে অডিও ভিডিও কলে কথা কইতে পারি সেই জন্য আমার সব ডাউনলোড করে দিছে। একটু আগেই তো ভিডিও কল দিলাম, সারা রাত আজকে আমরা ভিডিও কলে কথা কব। দাদা আমি তো তোমার একমাত্র নাতি, আল্লাহর দোহাই লাগে তুমি পাখির লোকে ভিডিও কলে কথা কইও না, তাহলে আমার খুব কষ্ট হইবে, আমি সহ্য করতে পারবো না। সহ্য করতে না পারলে বুক ফাইটে মরে যা। তুই তো আমার ফেসবুক আইডি খুইলা দিলি না, কালকে সকালে ফেসবুক আইডি খুইলা তোর অ্যাড রিকোয়েস্ট পাঠাবো, একসেপ্ট করিস? মুরব্বি তুমি পাখির লগে ফেসবুক আইডি খুইলা ভিডিও কলে কথা কইবা, মধুর মধুর আলাপ করবা, তার প্রেম আমি ভেঙে খান করতাম। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আপনি কে? এই আমি কোন ভাই তোমার? আমি তোমার শ্বশুর। শান্ত শান্ত, ও শান্ত আব্বা, এদিকে আয়, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আমি এটা কি দেখলাম, কি দেখলাম? দাও দাও, উনি কে? এটা তোমার বাপ, চিনিস না তুই? তোর বাপে বুড়া কালে রঙিন শার্ট প্যান্ট পরে ইয়াং সাথে সংসার দেয়। আম্মা গো, এই শার্ট প্যান্ট চশমা সবই তো আমার। এই মুরব্বি আপনি আমার জামা কাপড় চশমা এগুলো পরছেন কেন? যাতে আমার ইয়াং দেখা যায়। আপনি একটা বুড়া মানুষ, আপনার ইয়াং লাগতে হইব কেন? আমি একটা ইয়াং মেয়ের সাথে প্রেম করতেছি না, সেজন্য তো আমাকে তো ইয়াং দেখাইতে হবে। আর আমার গার্লফ্রেন্ড পাখি আমারে বলছে যাতে আমি শার্ট প্যান্ট পরি, সেজন্য আমি শার্ট প্যান্ট পরছি, সানগ্লাস পরছি। হায় হায় রে, হায় হায় রে, সব গেল। আমার বাবা তো পাগল হয়ে গেছে, পুরো মাথা গেছে। এখন কি করতে? এই শান্ত, তুই এক কাম কর, তুই একটা অ্যাম্বুলেন্স থেকে নিয়ে আয়, আমার আব্বারে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাই দেব। আবুল রে, তুই একদম ঠিক কথা কইছস। আমি পাগল হইছি, তাই মানসিক পাগল না, আমি পাখির প্রেমে পাগল হইয়াছি। শান্ত, কি অ্যাম্বুলেন্স লাগবো না, তুই একটা সিএনজি ডেকে নিয়ে আয়। ওই পাখির সাথে আমার ডেটিং আছে তো, আমার তাড়াতাড়ি যেতে হবে। আব্বা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, বাড়াবাড়ি কমান। হ্যাঁ, আপনি বুড়া কালে ডেটিং করতে যাবেন ইয়াং মাইং লগে, মানুষ শুনলে কি কইবো? মান সম্মান কিছু থাকবো? আরে মান সম্মানের গোষ্ঠী কি লাই, আমার পাখি হইলেই হইব। আরে মান সম্মান দিয়া কি আমি খাড়া গুলাই খাবো? খবরদার দাদা, একটাও ফালতু কথা কইবা না। দাদা তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তোমার যদি প্রেম করতে মন চাই তাহলে পাখিরে বাদ দাও। পাখির একটা বুড়া দাদি আছে, তুমি তার সাথে প্রেম করো। একবারে থাবর দিয়া কান সামাড়ায় বালাবো। তাই আমি পাখির দাদির সাথে প্রেম করব কেন? পাখি আমারে ভালোবাসে, আমি পাখিরে ভালোবাসি। তোর যদি মন চায় তুই গিয়া পাখির দাদির লগে প্রেম কর, যা। আল্লাহ রে, কি কইতাছে? আমি নাকি পাখির দাদির সাথে প্রেম করব? আব্বা তুমি তোমার বাপের কিছু কইলে কও, নাইলে কিন্তু আমি এই বাড়িতে তুল সালাম করে ফেলামু। আব্বা এখনো সময় আছে, কইতাছি এগুলো বন্ধ করেন, তা নাইলে আপনারা এখনই ঘরের মধ্যে ঢুকাইয়া তালা মেরে রাখুন বাইরে দিয়া। রাত তোমার সাহস, তুই আমার খাস, আমার ঘরে থাকোস, আর আমারে আমার ঘরে আটকায় তুমি। তুই জানোস না এই বাড়ির মালিক আমি, এই সয় সম্পত্তির মালিক আমি। আমি প্রেম করবো, আমি ডেটিং করবো, আমি যেমন খুশি তেমন পোশাক করবো। তাহলে তোর এই বাড়িতে থাকতে হইলে আমি যেমনে চামু তেমনে থাকতে হইব। আমার কোনো কাজে বাধা দেওয়া চলবো না। যদি বাধা দেস সব তীরে ঘাট ধরে বাইর করে দিব, তারপর রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবি। তখন আগে ফাও কথা কইতে কইতে আমার দেরি হয়ে গেল, আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে। যাই আমি, আরে বড়ি তো নেই রে, তোর বইটা দে তো। আরে কি বড়ি পারস, বড়ি খুলতে তো কষ্ট হয় কেন? দে কি করছেন আব্বা? টাটা বাই বাই। আল্লাহ রে, তোমার আব্বা যা শুরু করছে, আমার পোলাটা বিয়ে হইব না, এই বাড়িতে কেউ মায়া বিয়ে দিব না। হায় 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 হায়। তুমি একদম ঠিক কথা কইছো মা, মুরব্বি যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করছে না, এর একটা উচিত শিক্ষা দিতে হইব। বাসু, ও শার্ট প্যান্ট পরাতে তোমার যে কি সুন্দর লাগতেছে, ইয়াং লাগতেছে, কচি লাগতেছে, চিরসবুজ লাগতেছে। আমি তোমাকে বলছি না, আমার মনের বয়স অনলি 16, সুইট 16। দেখছো, ওই যে আমার দাদা আর পাখি। তুমি একটা কাজ করো, তুমি ওইখানে গিয়া পাখিরে বলবা তুমি আমার দাদার বউ। এই, তুই ওগুলো কি করতেছ? হ্যাঁ, আস্তে আস্তে। তোমার কি মাথা ঠিক আছে? আমি কি লেগে করতেছি আমি ওই বুড়া বেটার বউ? এটা আমার লাভ। আরে বুঝতেছ না কেন? লাভ আছে। তুমি যদি পাখিরে আমার দাদার বউ কইয়া ওদের যে সম্পর্ক প্রেম ভালোবাসা সেটা যদি ভাঙে খান খান করে দিতে পারো, তাইলে আমি তোমার ভালোবাসবো, তোমার সাথে প্রেম করবো, তোমার আই লাভ ইউ কম। সত্যি সত্যি। যাও জলদি যাও, গিয়া বলবা কি তুমি আমার দাদার বউ। তোমার বয়স ওর মনে হইতেছে 14। এসব কি হইতাছে কি বাসার? কি হবে? আমরা কথা বলতেছি। আমি থাকতে তুমি অন্য মেয়ের সাথে কেন কথা বলবা? আই নে, এই
বাসা কার সাথে কথা বলবে না বলবে সেই কৈফিয়ত কি তোমারই দিতে হবে? তুমি কে? আমি কে? আমি হচ্ছি বাসার স্ত্রী আয়না। ও আল্লাহ গো আল্লাহ, বাসার ও বাসার এই মেয়ে কি বললো? এই মেয়ে নাকি তোমার বউ, আমার কপাল পুড়ছে। বিশ্বাস করো পাখি, এই মেয়ে মিথ্যা কথা বলতেছে, এটা আমি চিনি না। বাসার তুমি এত বড় মিথ্যা কথা বলো না। পাখি আসলে কয়দিন ধরে আমাদের মধ্যে অনেক ঝামেলা চলতেছে, তো এই জন্য বাসার আমার সাথে রাগ করে তোমার লগে প্রেম করা শুরু করছে। বাসার আমার তুমি এবারের মতো মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না। বাসার আমার প্রাণের স্বামী, তোমার ছাড়া আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তুমি চলো বাড়িতে চলো। এই কিসের বাড়িতে যাবো? আমি তো তোরে চিনি না। বাসার তো বলতেছে বাসা তোমার চিনে না, তাও তুমি কেন বলতেছো বাসা তোমার স্বামী? আরে পাখি, এগুলো তো বাসারের অভিমানের কথা, আর মনের কথা না। আর আমার বাসার কেন চিনবো না? আমার পেটে তো বাসারের বাচ্চা। আল্লাহ, বাসার ও বাসার, এই মেয়ে কি বললো? এই মেয়ের পেটে নাকি তোমার বাচ্চা। এই বিশ্বাস করো পাখি, সব মিথ্যা কথা বলতেছে। এই মেয়ের আমি চিনি না, কোনোদিন দেখি না। তোমার আমার প্রেম ভাঙার জন্য ষড়যন্ত্র করতেছে। এই দাদা, খবরদার, একটাও মিথ্যা কথা বলবা না। আয়না দাদি কোনো মিথ্যা কথা বলতেছে না, তুমি মিথ্যা কথা বলতেছো। পাখি, তুমি জানো আমি তোমার কেন দাদার সাথে প্রেম করতে না করছি? কারণ দাদার আরেকটা বউ আছে, এই যে আমার আয়না দাদি। আর তুমি তো আমার কথা বিশ্বাস করো না, তুমি দাদার সাথে প্রেম করা শুরু করছো। করো, এখন যদি তোমার সতীনের ঘর করতে ভালো লাগে তাহলে তুমি করো, আমার কোনো সমস্যা নাই। তবে তোমার মতো এমন কচি সুন্দর ইয়াং একটা মাইয়া দাদার মতো এরকম একটা বুড়া ভামের সাথে প্রেম করবো, এটা কিন্তু ঠিক হইব না। আমরা তো জানি দাদার একটা বউ আছে, আয়না দাদি। আল্লাহ মাহবুব জানে দাদা আর কোন কোন জায়গায় বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা সহ বউ রেখা দিছে। পাখি, শান্ত যা কইতেছে ঠিকই কইতেছে, বাসার কিন্তু চরিত্রের সমস্যা আছে। তুমি অর্থ কিছু দূরে দূরে থাকো। বিশ্বাসঘাতক বেঈমান, আমি তোমারে ভালোবাসি আর তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলা? আমি তোমারে ভালোবাসি, তার উপর আবার তুমি মুরব্বী মানুষ, আমি তোমার গায়ে হাত তুলতে পারবো না। কিন্তু তোর আজকে আমি মাইরে ফেলাম। হেই পাখি, তুমি কি কইতেছিল? তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? তুমি আমার মারতে যাবে কেন? কারণ আমি আমার আর বাসারের মাঝখানে কাউরাইতে দিব না। দরকার পড়ে তোরে মাইরা তারপর আমি বাসারে বিয়া করবো। তোরে আমি বাইরে ফেলাম। আরে মারো মারো। আরে আমি মিথ্যা কথা কইছি, আমি মিথ্যা কথা কইছি। পাখি, কি মিছা কথা কইছাস? আমি তো বউ না, আর আমার পেটে বাসার বাচ্চা নেই। এই মিছা কথা কইতে তোরে কে কইছে? শান্ত, শান্ত, আমার সব আমি কই নাই, আমি কই নাই। ওরে শয়তান, তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছস। পাখি, ধরো, দুইটারে ধইরা ওখানে পানিতে ফেলাই দেবো। আয়। দাদা দাদা, আমি সাঁতার জানি না। ওর সাঁতার জানার বুদ্ধি। আয়, আয়, আয়। ভয় পাইছে। এখন জোরে জোরে হাঁপানো বন্ধ করো, তাড়াতাড়ি আমার আই লাভ ইউ বলো। ওই তোর আমি আই লাভ ইউ করতে যাবো কেন? যাবাক। হ্যাঁ, আল্লাহ গো, কত বড় বেঈমান। শান্ত, তুমি না আমার কইছিলা তোমার দাদার প্রেমিকার কাছে যে যদি আমি কই আমি তোমার দাদার বউ, তাহলে তুমি আমার ভালোবাসবে, আমার আই লাভ ইউ বলবা? হ্যাঁ, লগে এটাও কইছিলাম আমার দাদার সাথে পাখির যে প্রেম ভালোবাসার সম্পর্ক সেটা ভাঙে খান খান করে দিতে। তুই তো সেটা করতে পারোস নাই, উল্টা পাখির চোখে আমার ফিটার বানাইছস, বাটপা বানাইছস, বেঈমান বানাইছস। তোর লগে প্রেম ভালোবাসা তো দূরে থাক, তোর লগে আজকের পর থেকে আমি কথাই কমু না। যাবাক। হায় হায়, এমন কথা কইও না শান্ত, আমি তোমারে অনেক ভালোবাসি। তুমি যদি আমারে ভালো না বাসো আমি তো বাঁচবো না, আমি মরে যাবো। আয়না রে, পাখি যদি আমার ভালো না বাসে তাহলে তো আমিও মরে যাবো। এখন এখান থেকে যা, আমার ডিস্টার্ব করিস না। দাদা আমার কাছ থেকে আবার পাখিরে কাটা নিয়ে গেছে, এখন যে পাখিরে আমি কেমনে আমার মনের খাঁচায় বন্দি করুম আমি সেই চিন্তাতেই বাঁচতাছি না। আরে রাখো তোমার পাখি, কি এমন সারাক্ষণ পাখি পাখি করো? হ্যাঁ, পাখির মধ্যে কি জিনিসটা আছে যেটা কিনা আমার মাঝে নাই? পাখি তো একটা কালা শ্যামলা মায়া। তুমি আমারে দেখো, আমি কত সুন্দর, কত ফর্সা। হক কইতে পারস তুই ফর্সা, কিন্তু তুই সুন্দর না। আর আমার এমনিতেও ফর্সা মাইয়া পছন্দ না, আমার পছন্দ হইলো কালা শ্যামলা মাইয়া। কালো, তুমি জগতের আলো। ও আচ্ছা, তোমার কালো আর শ্যামলা মায়া পছন্দ, সমস্যা নাই। আজকে থেকে আমি আমার গায়ে আলকাতরা বা কালা কালি মেরে রাখবো, তাহলে তো আমি কালো হয়ে যাবো। তারপরও তুমি আমার ভালোবাসো শান্ত। আয়না রে, আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখছস? হয়তো শরীরে কালো রং মাইখা তুই নিজের কালো বানাবি, শ্যামলা বানাবি, কিন্তু আমার পাখির যে গোলগাল মিষ্টি সুন্দর চেহারা সেটা তুই কই পাবি? সেটা কেমনে মানাবি? তুই যদি আমার ভালোবাসা থাকস তাহলে পাখির আমার কাছে আইনা দে। পাখি ছাড়া অন্য কাউর আমি ভালোবাসতে পারব না। আর একবার আমার সামনে পাখির নাম করে তোর একবার খেয়ালাম আমি কইলাম। আচ্ছা সরি তোমার সামনে উঁচু গলায় কথা বলার জন্য। তুমি এটা কেন বুঝো না বলো তো, যে তুমি আমার সামনে অন্য মেয়ের নাম দিলে আমি এটা সহ্য করতে পারি না। শুনো শান্ত, মাইয়ারা প্রেম করলে প্রেমিকের থেকে টাকা নেয়, উপহার নেয়। আমার সাথে তুমি যদি প্রেম করো আমি তোমার টাকা দেবো, দামি দামি উপহার দেবো। আর প্রেম ভালোবাসা তো অনেক পাইবা, একদম ফ্রি। ফাউ জিনিস খাইলে পেটে সমস্যা হয়। আমার ফাউ প্রেম ভালোবাসার কোনো দরকার নেই। আর টাকা আর উপহার কেন? তুই যদি আমার সারা দুনিয়াও লেখা দেস তারপরও পাখিকে ছাড়া অন্য কাউকে আমি জীবনেও ভালোবাসুন না। তুই আমার উপকার করতে চাইছিলি, এই যে 100টা টাকা, এই 100 টাকা তোরে দিলাম, এটা হলো চকলেট আর সিট কিনা নিস। এখান থেকে যা, আমার কোনো কিছু ভালো লাগতেছে না রে বোন। তোর 100 টাকা তোর কাছে। আর আরেকবার যদি তুই আমার বোনটা ডাকছিস তোর জিভটা টানে খেলাম আমি।
আর তুই আমার লগে প্রেম ভালোবাসা করলি না তো আমি আজকে তোর অভিশাপ দিতেছি তোর দাদার পাখির লগে প্রেম করব ওরা বিয়া করব বছরে বছরে ওরা তোর সামনে বাচ্চা জন্ম দিব আর তুই খালি দেখবি আর জ্বলবি ওরে হারামজাদি, পাখি আমার দাদার সাথে প্রেম করে আমার মনটা ভাঙে খান খান করে ফেলাইছে। আর আমার দাদার সাথে পাখির বিয়ে হইব, পাখি বছর বছর বাচ্চা দিব, এটা কই আমার বুকের ভিতর আগুন জ্বালায় দিচ্ছে। আজকে তোর আমি খাইছি। আই কেন রে কেন টিনের সালে ঢিল মারে ধরতে পারলে কিন্তু একদম হাত ভাঙে ফেলবো। বাবু আপনি এত রাইতে আঙ্গ করে কি করতেছেন? আরে আরে আমার হাত ধরতেছেন কেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। আপনার সাথে আমার কিসের জরুরি কথা? আচ্ছা তার আগে তুমি আমার এটা কো, তুমি কি সুস্থ নাকি তোমার কোনো মানসিক সমস্যা আছে? আমার কোনো সমস্যা হইতে যাবে কেন? আমি অবশ্যই সুস্থ। তুমি যদি সুস্থই হও তাহলে আমার দাদার মতো এমন একটা বুইরা বয়স্ক মুরব্বীর সাথে তুমি কোন আক্কেলে কোন বিবেকে প্রেম করতেছো? আমি কার সাথে প্রেম করবো না করবো সেই কৈফিয়ত কি আপনারে দিতে যাবো? আর এখান থেকে যান, আমার দাদি কিন্তু ঘরের মধ্যে ঘুমাইতেছে। যদি টের পাই যে আপনি এখানে আইছেন তাহলে লাঠি দিয়ে পিটে আপনার হাড্ডি গুড্ডি সব ভাঙিয়ে ফেলাইবে। আমার হাড্ডি গুড্ডি ভাঙো, এটা তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যে আমার দাদার সাথে প্রেম করতেছো তার ব্যাপারে কি তুমি করে কিছু জানো? কি জানি? আমার দাদা একটা নেশাখোর, সিগারেট বিড়ি গাঁজা ইয়াবা মদ এমন কোনো নেশা নাই সেটা আমার দাদা করে। তুমি এত সুন্দর ভালো একটা মাইয়া হইয়া আমার দাদার মতো একটা নেশাখোরের সাথে প্রেম করবো? আরে পুরুষ মানুষ নেশা করবো না তো কি করবো? যে পুরুষ নেশা করে না সেই পুরুষটা তো আমার পুরুষই মনে হয় না। কোনো সমস্যা নেই, আমি আমার প্রেম ভালোবাসা আদর দিয়া আপনার দাদা সব নেশা ছুটাই দিব। নেশা নাইলে ছুটাইবা, কিন্তু আমার দাদার যে মাথা গরম সে তো রেগুলার বউ মারে। আমার দাদি বাইসে থাকতে আমার দাদের তো পিড়েতে পিড়েতে মেরে ফেলাইছে। তুমি যে তার সাথে প্রেম করতেছো কোন দিন দেখবে তোমার পিড়ে মেরে ফেলাইছে। আপনি মনে হয় জানেন না আমি ক্যারাটে জানি। আমার সাথে যদি লাগতে আসে পিড়ে একদম হাড্ডি গুড্ডি ভাঙে ফেলাম। ঠিক আছে ক্যারাটে যেহেতু জানো তোমার মারতে পারবো না, কিন্তু তুমি কি জানো আমার দাদা রাইতে ঘুমের মধ্যে নাক ডাকে, তার লিভারে সমস্যা, কিডনিতে সমস্যা, তার শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা, জয়েন্টে জয়েন্টের রোগ। ডাক্তার কি পেয়েছে জানো? আমার দাদা বেশি দিন বাঁচবো না। আচ্ছা এরকম একটা বয়স্ক মুরব্বী মৃত্যুপথ যাত্রী তার মতো একটা মানুষের সাথে প্রেম করে তুমি কি করবা কত? রোগ ব্যায়াম থাকলে কোনো সমস্যা নাই। আমার এক খালু অনেক বড় এমবিবিএস ডাক্তার, তার কাছে নিয়ে যায় আপনার দাদারে সুস্থ করে ফেলাম। ওরে আল্লাহ রে, এত কিছু শোনার পরও তুমি আমার ওই বুড়া দাদার সাথে প্রেম করবা? আমার দাদার ভিতর তুমি কি মতো পাইছো কত? সেটা তো আমি নিজেও জানি না যে আপনার দাদার প্রেমে আমি কি জন্য এমন পাগল হইলাম। আমার দাদার প্রেমে এত পাগল হয়ে লাভ নাই, আমার দাদার মেশিন নষ্ট। হাই সি 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 কি সব কথা কইতেছেন? কিসের মেশিন নষ্ট? আরে তুমি যেটা ভাবতেছো সেটা না তো। বাজারে যে আমার দাদার পলিথিনের ফ্যাক্টরি আছে সে ফ্যাক্টরির মেশিন নষ্ট, তার তো এখন আয় ইনকাম কিছুই নাই। সে তোমার হাত খরচ পকেট খরচ কিছুই চালাতে পারবো না। কে কইছে চালাতে পারবো না? আজকেও তো আপনার দাদা আমার হাত খরচের জন্য 10,000 টাকা দিছে। আবার আমার মার্কেটে নিয়ে যায় 3টা নতুন নতুন থ্রি পিস কিনা দিছে, আলতা সোনু লিপস্টিক সবকিছু নিয়ে দিছে। ওরে বুইরা, ওই বুইরার কাছে যদি আমি টাকা লেগে 10টা টাকা চাই আমার কোনো 10টা টাকা দেয় না। সো তোমার 10,000 টাকা দিয়া সোনু আলতা লিপস্টিক সবকিছু কিনা দিছে। ইয়া মা বোধ এই মুরব্বির উপর তুমি এটা খারাপ লাও। এই ঠাডা তুমি তোর উপরে ফেলামু। এই সোনার ঘরে সোনা, হ্যাঁ তুই কে রে? এত রাইতে আমার নাতিনের লগে কথা কস? দাদি আপনি আমার চিনেন নাই? আমি আপনার নাতিন জামাই। নাতিন জামাই? এই আমার নাতিনকে কবে বিয়া দিছিস? আপনি যেটা বুঝতেছেন ওইটা না তো, আমার নামই নাতিন জামাই। দাদি ও মিথ্যা কথা কয়, ওর নাম হচ্ছে শান্ত। ও প্রত্যেকদিন আমার ডিস্টার্ব করে। এই যে রাতের বেলা এখন হইছে আমার ডিস্টার্ব করতে। কি? তোরে ডিস্টার্ব করে? আমার নাতিনকে ডিস্টার্ব করে? সোনার ঘরে সোনা, তোরে তো আমি লাঠি দিয়া দাও দাদি দাও দাও দাদি দাও দাদি দাদি দাও। বাসার ও আমার বাসার ও আরে আমি ধরে রাখতে সারো সারো আমি বাসারের বন্ধু আশা। আচার এইটা আবার কেমন নাম? আসলে আমার আষাঢ় মাসে জন্ম হয়েছে তো, তাই আব্বা আম্মা ভালোবাসে আমার নাম রাখছে আশা। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তা আপনি এখানে কি করতেছেন? আজকে তো বাসার আইতে পারবো না, তাই আমারে পাঠাইলো, আমি আইলাম। যাক আইসেন যেহেতু ভালো করছেন। এই যে পানি টানি দেখেন, আমি যাই। বাসা যেহেতু আহে নাই আমি থেকে কি করবো? এই না না দাঁড়াও, তুমি যাইও না। বাসার আসে নাই তো কি হয়েছে, আমি আছি না। আসো তুমি আর আমি মিলা দুই সাইডে কথা বলি। আর এমনিও আমার তোমার সাথে জরুরি কিছু কথা আছে। ও মা চিনি না জানি না আপনার লোক আবার আমার কি কথা। যাই হোক কোন কি কইবেন? তুমি যেমনি আমার পিছন থেকে এসে জড়াইয়া ধরছো, তোমার ধরা দেখেই আমি বুঝছি তোমার মুরব্বী মানুষ অনেক পছন্দ, তাই না? হ মুরব্বী মানুষ আর বুড়া মানুষ দেখলে আমার ভিতরে কেমন কেমন জানি লাগে, মনের মধ্যে মায়া জাগে। মুরব্বী মানুষ আসলে আমি পছন্দ করি। আমিও তো মুরব্বী, দেখো চুল দাড়ি সব পাইকা সাদা হয়ে গেছে। আমার তোমার ভালো লাগে না? ভালো লাগবো না কেন? আপনারও ভালো লাগছে। তোমার আমার ভালো লাগছে, আমারও তোমার খুব ভালো লাগছে। একটা কাম করো, তুমি বাসারে বাদ দিয়া দাও, চলো আমরা দুইজন মিলা প্রেম করি। আই মিয়া কি উল্টা পাল্টা কথা বল? আমি আপনার লোকে প্রেম করুন কেন?
বাসার মতো একটা বুইরা খাইসের সাথে তুমি প্রেম করতে পারো, আমার সাথে প্রেম করলে সমস্যাটা কোথায়? তুমি যদি আমার সাথে প্রেম করো, আমার ভালোবাসো, আমি তোমার সোনা দানা টাকা পয়সা গহনা সবকিছু দিয়ে ভরাইয়া দিব। আর তাছাড়া বাসার একটা খারাপ লোক, দুশ্চরিত্র লোক, তার রক্তে সমস্যা আছে, চরিত্র সমস্যা আছে, এমনকি তার বংশে পর্যন্ত সমস্যা আছে। তুমি একটা কাম করো, তুমি বাসারে ভুলে যাও, আমার সাথে প্রেম করো। পাখি, তুমি যদি আমার সাথে প্রেম না করো, আমার ভালো না বাসো, আমি এখন এই মুহূর্তে এই নদীর পানিতে গলায় কলসি বাইতে ডুব দিয়া নিজের জীবন দিয়া দেবো। আল্লাহর ভয় লাগে, আমরা ভালোবাসো পাখি। আমার এই পাখি পাখি, খবরদার খবরদার খবরদার, ওর কোনো কথা বিশ্বাস করবে না, ওর কোনো কথা শুনবে না। তুমি জানো ওকে? কে আবার? তোমার বন্ধু আশার। আর কিসের আশার? ও আমার নাতি শান্ত। বাসার, তুমি এসব কি কইতাছো? সে একটা মুরব্বী মানুষ, চুল দাড়ি সব পাইকা গেছে, সে তোমার নাতি হয় কেমনে? দেখবা, আমি এখনই প্রমাণ দিতেছি। এই যে দেখছো, নকল চুল দাড়ি লাগাইয়া মুরব্বি সাজছে। ওরে আল্লাহ, কত বড় সিটার, কত বড় বাটপাট! আমি আরো তারে মুরব্বী ভাবছি, মুরব্বী ভাইবা তারে জড়ায় ধরছি। এই, তুই এরকম বুইড়া সাজা নাটক করছস কেন? তুমি কালকে রাতে কইলা না তোমার বুড়া মানুষ ভালো লাগে, এই কারণে আমি বুড়ের সাথে নাটক করছি। দরকার পড়লে আমি সারা জীবন এরকম আলগা দাড়ি মুছ লাগাইয়া বুড়ের সাথে থাকবো। আল্লাহর দোহাই লাগে, তারপর তুমি আমার ভালোবাসো। এই অরিজিনাল বুড়াটা রে তুমি ভুলে যাও। চুপ কর, বাটপাট! আমার আসল বুড়া পছন্দ, নকল বুড়া না। বাসার, সে আমার গায়ে হাত দিছে, তোমার ভালোবাসার মানুষের গায়ে হাত দিছে, তুমি তারে কিছু করবে না? কিছু করবো না মানে? তুই আমার ভালোবাসার মানুষের গায়ে হাত দিছস, তোরে আমি আজকে খাইছি। দাদা কি তোর ভালোবাসার মানুষ? সাহসটা দেখছো? আমার বাসাও সাইজ হয়েছে। তোরা বাড়ির মানুষ বসে বসে খালি দেখছো সাইজ আমি, হ্যাঁ? আপা যে এরকম শুরু করে দিছে, তোরা আমার আগে জানিস কি লিগা? আরে ফুপু, আমি আব্বা আর আমারে 100 বার কইছি তোমার জানাইতে, তারা যে কেন জানে না সেটা শুধুমাত্র তারাই জানে। তোর বাপ মার মাথা বুদ্ধি আছে, হ্যাঁ? থাকলে কি আজকে এত বড় ঘটনা ঘটে দিত? আর আব্বা আছে বুড়া বসে বিমৃতি দছে, আমি ওনার বিয়ের সাথে মিটাই দিতেছি। চলো ফুপু, তোমার এটার একটা ব্যবস্থা করতে হইব। ও আল্লাহ, ভাবি, এটা কি আমার আব্বা? হ্যাঁ, এটা তোর আব্বা, আমার শ্বশুর। তোর বিয়ে হয়েছে কয়দিন? এর মধ্যে তুই তোর বাপের চেহারা বলে গেছিস? যাই হোক, হঠাৎ করে তুই তোর জামাই ছাড়া একলা একলা আমাকে বাড়িতে কেন আইছিস? বিষয়টা কি? না আইসা কোনো উপায় আছে? তুমি এসব কি শুরু করছো আব্বা? আমি তো কিছু শুরু করি নাই, এতদিন তো বেকার ছিলাম, ভাবতেছি ওই যে বন্ধ হয়ে যাওয়া পলিথিনের ফ্যাক্টরিটা আবার চালু করুন। যদিও সরকারের নিষেধাজ্ঞা আছে পলিথিনের উপরে, কিন্তু সুপে সাপে তো বিক্রি হয়। আব্বা, আমি তোমার পলিথিনের ব্যবসার কথা কইতাছি না। তুমি নাকি তোমার হাঁটুর বয়সী মাইয়ার লগে প্রেম করো? হ্যাঁ, প্রেম তো করি। আরে শোন, প্রেম করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, নিজেরে ফুরফুরা লাগে, আর মনে হয় কি বয়স সময় কমে গেছে। দেখো না, প্রেমের কারণে তো আমি এগুলা পড়ছি। তুমি ইয়াং হও নাই, তুমি পাগল হয়ে গেছো। আচ্ছা আব্বা, তোমার কি আক্কেল জ্ঞান নাই? তোমার বয়স হইছে, হ্যাঁ? তোমার ছেলের বউ আছে, তোমার নাতিরে 2 দিন পরে বিয়া দিবা, আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, এগুলো তোমার মাথায় কি একবার আসে নাই? তোমার কি এখন প্রেম করার বয়স? আব্বা দেখো, আমি ভালো মতো কইতাছি, তুমি যা করার করছো এখন থেকে এগুলো সব বাদ দিবা। ওই মাইয়ার সাথে তুমি আর কোনো কথা কইবা না, আর ওই মাইয়ার লগে প্রেম করার কথা চিন্তাও করবা না। আমি তোর সাথে কথা না কয়ে থাকতে পারবো, আমি আমার পোলার বউ নাতি এগুলোকে কথা না কয়ে থাকতে পারবো, আমার পাখির সাথে আমি কথা না কয়ে থাকতে পারবো না। আমি তো আমার মরে যাবো। দেখছো ফুপু, তোমার বাপে কত বড় নির্লজ্জ হয়েছে। আমার সামনে দাঁড়ায়া, তার পোলার সামনে দাঁড়ায়া, তার মায়ের সামনে দাঁড়ায়া সে প্রেমের কথা কইতাছে। সে কি তার বয়সটা ভুলে গেছে? আমার মনে হয় যে পাখি মেয়েটা আছে না, ওই বদমাস মাইয়াটা, ওই যে তাবিজ কবজ জাদু টোনা কি যেন আছে না, ওইগুলো কিছু একটা করছে নিশ্চয়ই। তা না হলে তো আমার বাপ এরকম আসিল না রে। তোমার বাপে তো সালমান খান, যে তারে মানুষের তাবিজ কবজ করবো, তাই না? তোমার বাপের কেউ তাবিজ কবজ করে নাই। তোমার বাপে পাখির দেখা পাখির জন্য পাগল হয়ে গেছে, তার চরিত্র সমস্যা আছে। এই চুপ কর, আমার মাথা গরম হয়ে গেছে, এত কথা কইস না। আমার একটু ভাবতে দে, আমি একটু। আব্বা আব্বা, আমার মনে হয় কি আপনি অনেকদিন ঘরে বসে রয়েছেন না, কাম কাজ কিছু নাই, এই জন্য আপনার মাথাটা উল্টাপাল্টা চিন্তাইতে আছে, মাথাটা আউলে গেছে। আপনি একটা কাজ করেন, এই যে পারুল আছে না, পারুল স্বামীর বাড়িতে যাই কদিন বেড়ে আসেন, হাওয়া পানি বদল হোক, দেখবেন মাথা থেকে সব দুশ্চিন্তা আজেবাজে চিন্তা সব দূর হয়ে যাবে। হব্বা, ভাবি ঠিক কইছে, তুমি চলো আমার সাথে চলো। ভালো বুদ্ধি দিছো তো বৌমা। ঠিক আছে, চল কালকে সকালে পাখিরে নিয়ে তোর শ্বশুর বাড়িকে বেড়াইছি। ও মামা, ভাবি এটা কি কয় আব্বা? ভাবি, আব্বা যদি ওই মাইয়ার হলে আমার শ্বশুর বাড়িতে যায়, আর আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই যদি জানে যে ওই মাইয়ার লোক আমার বাপে প্রেম করে, আমার না লাইটটা বাড়িতে বাই করে দিব। আব্বা, তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা, ভাবি, ও ভাবি, ও ভাবি, তুমি আব্বার একটু বুঝাও, আব্বার একটু বুঝাও ভাবি। আমি কি বুঝামু রে, আমি কি বুঝামু? সারা জীবন দেখেছি মুরব্বিরা শ্বশুররা ছেলের বরে বুঝায়, এখন আমি ছেলের বউ হইয়া শ্বশুরের বুঝামু? কোনো বুঝাবুঝির কাম নাই। এই মুরব্বী যেহেতু এত বাইরে গেছে, আমি কই কি তার সোজা আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। আমার এই বৃদ্ধাশ্রমে দিবি? এই বাড়ি ঘর কার? বেশি বাড়াবাড়ি করিস না রে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি বাড়ি ঘর বেচ্চা দিয়া
তো করে সবগুলোরে বাইর করে দিমু, তোরা তখন রাস্তায় ভিক্ষা কইরা খাবি, বৃদ্ধাশ্রমে তোকে জায়গা হইব না। আব্বা শুনেন, আমরা ভিক্ষা করে খাইতেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে একটা মায়ের সাথে প্রেম করতেছেন এটাই তো অনেক বড় সমস্যা। আব্বা আপনারা হাত জোর করে বলতেছি, আব্বা ওই মায়ের সাথে আপনি কোনো প্রেম করেন না, ওই মায়ের আপনি ভুলে যান। হ দাদা, তোমার হাত জোর করে কইতাছি, তুমি পাখির সাথে প্রেম করো না, তোমার আল্লাহর দোহাই লাগে। উফ রে, তগো যন্ত্রণায় তো আমি। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে কইতেছস প্রেম ভালোবাসা বন্ধ করতে, পাখির সাথে প্রেম ভালোবাসা করা যাবে না, ঠিক আছে, আমি পাখির সাথে আর প্রেম ভালোবাসা করবো না। শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। ফারুল, তুই আব্বারে বুঝাইছস, আব্বা বুঝছে, আব্বা আর প্রেম করবো না। ঠিকই কইছে বৌমা, পাখির সাথে আর কোন ধরনের প্রেম প্রীতি হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। একটা ভালো দিনক্ষণ দেখা পাখি আর আমি বিয়া করে ফেলাম। তোমরা সবাই মিলা দাঁতে ধার দাও, কারণ বিয়ার অনুষ্ঠানে গরু, ছাগল, খাসি, মুরগি, মহিষ, অনেক ধরনের মাংস থাকবে, এটা সাবায়ে সাবায়ে খাইতে হবে তো। দেখছো, কইতে না কইতে আমার পাখি আমারে ফোন দিয়ে ফেলাইছে। আমার সাথে কথা না বলে তো বেশিক্ষণ থাকতে পারে না, আমি তো কথা বলে আসি। হ্যালো জাহান, বলো। ওলি জান, আদর আদর। এমনি তো ভালো আছিল, আমার যদি আব্বা বিয়ে করে সমাজে তো মুখ দেখানো যাবে না। ভাবি কিছু একটা করো ভাবি। করতেছি অসম্ভব, এই বিয়া করান যাইব না, এটা ঠেকাইতে হইব, জ্যামনক বন্ধ করতে হইব। এই শান্ত শান্ত রাব্বা, তোমরা যা ওই পাখির গার্ডিয়ানের লগে কথা কও, যাইয়া বিয়া বন্ধ করো, জ্যামনক এটা ক্যান্সেল করো। ফোন, তুমি একদম ঠিক কথা কইছো। আমি ফুপু আর আব্বা মিল্লা আজকে ওকে বাড়িতে যাবো, ও দাদিরে বুঝাই এই বিয়া যেমনি হোক আমরা ভাঙি। কি কব? এই, আমি বিয়া করতে চাইতেছি। দাদা, ও দাদা, তুমি পাখিরে বিয়া করো না, আল্লাহর দোহাই লাগে, পাখিরে বিয়া করো না দাদা। তুমি পাখিরে বিয়া করলে আমি মরেই যাবো। আব্বা, আব্বা গো, তুমি বিয়ে করতে যাও না আব্বা। তুমি বিয়ে করলে আমার সংসারটা ভেঙে যাবে, আমার জামাইটা বাড়িতে বাই করে। আব্বা আপনি ভাই ধরি, আপনি কামলা করেন না, বিয়াটা করেন না। আমার বড়টা বিয়ে হইব না, আমার বড়টা দিনে ঘুমা থাকে না। দাদা, আব্বা আমরা দোয়াই লাগে, আপনি বিয়েটা করেন না আব্বা। আমাকে পরিবারের মান সম্মান কিছুই থাকবো না, মানুষ আমাকে দেখলে জুতা পিটা করবো। আব্বা ওই চুপ, এত কথা কিসের? হ্যাঁ, আমি বিয়ে করতে চাইতেছি, সবাই মিলে আমার জন্য দোয়া করো, আমি যেন সহি সালামতে বিয়েটা কইরা নতুন বউ নিয়া নিরাপদে বাড়িতে ফিরতে পারি। ফি আমানিল্লাহ। আব্বা, আমার সংসারটা ভেঙে যাবে। আব্বা, একটু মায়ের কথা চিন্তা করো আব্বা। কি ব্যাপার? হ্যাঁ, সব হাত পা গুটায় বসে রইছো, বাড়িতে নতুন বউ আসছে, তারে বরণ করার ব্যবস্থা করো। শুধু বউ না, বউ দাদিও আইছে। আমি আবার আমার নাতিনদের ছাড়া থাকতে পারি না, তাই এখন থেকে আমার নাতিনের লগে আমি ওই বাড়িতে থাকুন। আব্বা, আমরা সবাই নিষেধ করা সত্ত্বেও আপনি এই কামটা করতে পারলেন? আপনার হাঁটুর বয়সী একটা মায়ের আপনি বিয়ে করে নিয়ে আসলেন। ছোটবেলা থেকে আপনারা জানছি আপনি একজন সহজ সরল সৎ ভালো মানুষ, কিন্তু আজকে আপনার সন্তান হয়েও আপনারা বলতে বাধ্য হইতাছে আপনি একজন অসৎ দুশ্চরিত্র বদলোক। আব্বা, তোমার মনে আছে তুমি মারে কত ভালোবাসতো? মা তোমারে কত ভালোবাসতো? তুমি মারে সাথে কিচ্ছু বুঝতা না, আর সেই তুমি কিভাবে পারলা বিয়ে করতে? কিভাবে পারলা তুমি মার জায়গাটা আরেকজনকে দিতে? যখন তোমার এই বাড়ি ঘর কিচ্ছু ছিল না, তখন আমার মা কত কষ্ট কইরা, না খাইয়া না পইরা, অল্প অল্প সঞ্চয় করে তোমার এই সংসার সাজাইছে। আমার মা যখন সুখ করার কথা, তখন আমার মা গেছে মইরা, আর সেই তুমি আমার মার সুখের সংসারে সতীন ঢুকাইছো। সি আব্বা, তুমি শুধু তোমার নিজের সুখটাই দেখছো, তুমি তোমার সন্তানদের সুখ দেখো নাই। তুমি একবার আমার কথা, আমার ভাইটার কথা চিন্তা করো নাই, তোমার নাতিটার কথা চিন্তা করো নাই। তোমার আমরা এতবার না করলাম, তুমি আমগো কথাটা কেন শুনলো না? আমি কোন মুখে আমার শ্বশুর বাড়িতে যাবো আব্বা? কইতে পারো আমি কোন মুখে যাব?
আমার জামাই যদি শুনে আমার সংসার থেকে না বাই করে দিব আব্বা। না, আমি আর তোমার এই জায়গায় থাকুম না। তোমার আমি বাপ বলে পরিচয় দিব না। আর ওরে তো আমার মা হিসাবে মানিই না। আমার মার জায়গা আমি কাউরে দিতে পারব না আব্বা। আমার দু চোখ যেদিকে যাবি ওদিকে চলে যাবো। আমি আর এখানে থাকুম না। আব্বা গো, ও আব্বা, আপনি এটা কি করলেন? আমার ছেলে তো ছোট একটা মেয়েরে আপনি বিয়ে করে নিয়ে আইলেন, হ্যাঁ? যেখানে আজকে আমার ছেলের বিয়ে অনেক কথা, আপনার নাতির বিয়ে অনেক কথা, সেখানে আপনি একটা বাচ্চা মেয়ের বিয়ে করে নিয়েছেন। আব্বা, আপনার কি লজ্জা লাগে না? কাল সকালে কেমনে মুখ দেখাবো, কেমনে পাড়ার প্রতিবেশী কাছে মুখ দেখাবো? মুখ তো ঢেকে রাখতে হইব, কালি মেখে রাখতে হইব মুখে। আব্বা ঠিক আছে, আপনি শান্তিতে থাকেন, আপনি সংসার করেন, কিন্তু আমরা থাকবো না এই সংসারে, তাইলে চলে যাবো। ঠিকই কইছো, যে বাড়িতে সৎমা থাকবো সে সংসার আমি থাকুম না। চলো। শাসি শাসি শাসি, ওদিকে তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। শান্ত তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে নিছে। কি কথা আমার বলা গলায় দড়ি দিতেছে কেন? শাসি, শান্ত তো পাখির অনেক পছন্দ করতো, ঘরে চাইছিল এবারে বউ করে আনবো। এই জায়গায় আপনার শ্বশুরে বিয়ে করানে এই দুঃখে শান্ত ওদিকে গলায় দড়ি দিতেছে। তাড়াতাড়ি বাগানে চলেন, নাহলে অনেক বড় ঘটনা ঘটে যাবে। শান্ত, শান্ত। একদম চুপ। আত্মহত্যা করে কারা? কাপুরুষরা। তুই কি কাপুরুষ? আমার জ্ঞান দিতে আসবা না। তোমার মতো এমন একটা অমানুষের মুখে এসব জ্ঞানের বাণী মানায় না। সেই মানুষটার আমি এত ভালোবাসি, এত পছন্দ করি, তার কাছে তোমার পাঠাইছিলাম মানানোর জন্য, সে যাতে আমার বিয়ে করতে রাজি হয়। আর তুমি আমার দাদা হইয়া কি করছো? সেই মানুষটারে তোমার ফান্দে ফালাইয়া তার সাথে প্রেম করছো, আর আজকে তুমি তার বিয়ে করে নিয়ে আসছো। সেই মানুষটারে আমি ভালোবাসি, তারে আমার দাদি বলে ডাকতে হইব। তারে দাদি বলে ডাকার আগে আমার এই জীবন আমি দিয়া দিব। এই জীবন রেখে আমার কি লাভ? ওরে বোকা, তোর দাদারে তুই এই চিনলি? হ্যাঁ, আমার নাতি যারে পছন্দ করে, যারে ভালোবাসে, তারে তোর দাদা বিয়া করব, এটা তুই ভাবলি কি কইরা? শোন, পাখির সাথে আমি প্রেমও করি নাই, বিয়াও করি নাই। কি কইতাছ দাদা? সত্যি? তাহলে পাখি যে কইলো সে তোমারে ভালোবাসে, আর তুমিও তো কইলা তুমি পাখিরে ভালোবাসো। এটা একটা নাটক ছিল। আমি পাখির সাথে প্রেমের নাটক কইরা পাখিরে বুঝাইতে চাইছিলাম যে সে যেন তোরে ভালোবাসে, তোরে বিয়া করে। আর পাখি যখন তোরে বিয়া করতে রাজি হইছে, তখন আমি পাখিগো বাড়িতে গিয়া পাখিরে নতুন বউ সাজাইয়া এই বাড়িতে নিয়ে আসছি, যাতে আজকেই তোর সাথে পাখির বিয়া হয়। অবশ্য আমি যে পাখিরে বিয়া করবো এই নাটকটা না করলেও পারতাম, তবে আমি কিন্তু এটা ইচ্ছা করেই করছি। তোরা আমার সবসময় কইতি না আমি বুড়া মানুষ, আমি অসল, আমার ঈদের কিচ্ছু হইব না, আমার গাড়িতে লইব না। বুড়া মানুষের নাকি জ্ঞান বুদ্ধি নাই, তারা নাকি কিচ্ছু বুঝে না। আজকে দেখছস তো, বুড়া মানুষ তবু চাইতে অনেক বেশি বুঝে, অনেক বেশি জানে। তোরা কি মনে করস মানুষ বুড়া হয়ে গেলে অসল হয়ে যায়? অসল হয় না রে, অভিজ্ঞ হয়, সংসারে ঢাল হয়ে থাকে। বৌমা, এই সংসারের কোনো দায়িত্ব, কোনো সিদ্ধান্ত তুমি আমারে নিতেই দিতা না। তুমি বলতা আমি নাকি কিছু বুঝি না, কিছু বুঝতে পারুম না, আমার বয়স হয়ে গেছে। আজকে বুঝতে পারছো তো আমি বুঝি, আমি সিদ্ধান্ত দিতে পারি, নিতে পারি। আব্বা, এটা সত্যি যে আমরা আপনার অবহেলা করছি, এটা একদম ঠিক হয়নি, অন্যায় করছি। কিন্তু আব্বা, আপনি কেমনে পারলেন এই পাখির লোকে প্রেমের নাটক করতে? আপনার কথা তো পাখি শুনে, আপনি তো বুঝে নিয়ে পারতেন আর নাতির লোকে বিয়েটা দিতে পারতেন। প্রেমের নাটক দাদা না, প্রেমের নাটক আমি করছি। সত্যি কথা কইতে গেলে আমি প্রেম ভালোবাসা বিশ্বাস করি না, পছন্দ করি না। শান্ত যতবারই আমার প্রেম ভালোবাসার কথা কইছে আমি ততবারই না করছি। কিন্তু সেদিন যখন শান্ত আমার কাছে দাদারে নিয়ে এলো, তখন আমার মনে হলো শান্তরে যাচাই বাছাই করে দেখা উচিত, ও সম্পর্কে জানা উচিত। হ্যাঁ, তাই আমি দাদার সাথে খাতির দিয়া আপনাকে পরিবারে আইছি, আপনাকে বাড়িতে আইছি, সবাই জানছি, বুঝছি, শান্ত সম্পর্কে জানছি, শান্ত কি করে না করে সবকিছু বিষয়ে জানছি। আচ্ছা পাখি, তুমি প্রেম ভালোবাসা কেন পছন্দ করো না? আমার আব্বা আম্মাও দুজন দুজনে ভালোবাসা বিয়া করছিল। বিয়ার কিছুদিন পর আমার আব্বা আরেকটা মহিলার লগে সম্পর্কে জড়ায় যায়। তারপর দুইজনের সম্পর্ক এত গভীর হয়ে যায়, আস্তে আস্তে আমার আব্বা আমার আম্মারে অবহেলা করতে শুরু করে।
একটা সময় ওই মহিলারে নিয়ে আমার আব্বা এই গ্রাম ছেড়ে চলে যায়। আর আমার মা যেই মানুষটাকে এত ভালোবাসা বিয়ে করছে, সেই মানুষের দেওয়া আঘাতটা নিতে পারে নাই। আমার মা আত্মহত্যা করে মরে গেছে। আর আমার মার এই নির্মম মৃত্যু দেখা, আমার মার লাশ আমার চোখের সামনে দেখা প্রেম ভালোবাসার প্রতি আমার ঘৃণা জমায় গেছিল। কিন্তু দাদার সাথে এই কয়দিন সইলা ফিরা আমার কাছে মনে হয়েছে সব মানুষ এক না, সব মানুষের ভালোবাসা এক না। শান্ত, তোমার দাদা তোমার বিষয়ে আমার যা যা কইছে আর যা যা দেখাইছে, তাতে করে আমার মনে হয়েছে তুমি সত্যি সত্যি আমার অনেক ভালোবাসো। শুধুমাত্র তোমার দাদার জন্যই আমি তোমার বিয়ে করার সিদ্ধান্ত নিছি। তোমার দাদা অনেক ভালো মানুষ, সেই মানুষটা এত ভালো, তার রক্ত তার নাতি কখনো খারাপ হইতে পারে না। আর আপনারা আমারে মাফ করে দিয়েন, আমি যাচাই বাছাই করতে চাই আপনার করে বিপদের মধ্যে ফালাই দিছি। বাপ পোলা দাদা নাতির মধ্যে ঝামেলা বাঁধাই দিছি, আমার আপনারা মাফ করে দিয়েন। না না পাখি, তোমার উপর আমার কোনো রাগ অভিমান কিছুই নাই। যে মানুষের সাথে তুমি সংসার করবা, যারা বিয়ে করবা, তারা যাচাই বাছাই করে নিবা, এটা তো একটা দায়িত্ব। ভাই শান্ত, আমার এই নাতিনটা জন্ম দেখি ছোটবেলায় ওর বাপ আরেকটা মেয়ে মানুষ নিয়ে ভাইগা দিছে। ওর মা ডাসুই দুঃখে আত্মহত্যা করছে। তোমার কাছে আমার এই নাতনিটারে বিয়া দেওয়ার সিদ্ধান্ত নিছি। ভাই, তুমি আমার এই নাতিনটারে কখনো কষ্ট দিও না, দুঃখ দিও না। ওর বাবা যেরকম ওর মার সাথে বেইমানি করছে, ওর মায়ের ছাইরা গেছে, তুমি এরকম করো না। তাইলে ওর পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠা যাবে, জীবনের মায়া নষ্ট হয়ে যাবো, সেও তারা শেষ করে দিব। দাদি, আমি আপনার কথা দিতেছি, আমি পাখির কোনোদিন এক ফোঁটা কষ্ট দিব না। সুখে দুঃখে সবসময় পাখির আমি আগলে রাখো। আর এই দুনিয়াতে মৃত্যু ছাড়া পাখিরা আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবো না। শাবাশ, এই তো আমার নাতি। এদিকে আয়। এইটা আগে মাথায় দে। হ্যাঁ দাও। আইসকাই তো গো দুইটার বিয়া হইবে। খুশি তো? ও দাদা, অনেক খুশি। বেশি খুশি হইস না, তুই তো ফিট খাবি আবার, তোর তো ফিটের ব্যারাম আছে। ও মুরব্বি, আই লাভ ইউ। I love you too.